আজকে আমসত্ত্ব বানাবো, তার জন্য আগে আমগুলা সেদ্ধ করে নিলাম, এবারে ছাড়িয়ে নেব। আর একটু সিদ্ধ হতো বুঝতে, কাঁচা আম না ওই জন্য সিদ্ধ হতো সময় চটকাই না। দেখুন আমগুলো এবারে চটকে নিচ্ছি। আমি কোনোদিন কিন্তু করিনি, আজকে এই বানাচ্ছি। ওই জন্য দোকানে সিদ্ধ করে এবারে নুন দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়া দিলাম, যেরকম আপনারা যেমন ঝাল খাবেন সেরকম লঙ্কার গুঁড়াটা দিবেন। সামান্য একটু জিরা গুঁড়া দিচ্ছি, এবার একটু মিষ্টি দিচ্ছি। এটা উঠবে নি, থালা তেল দিতে মনে নাই তখন তো হোক। এই থালাটাতে আমসত্ত্বটা বানাবো, ওই জন্যে তেল মাখিয়ে দিলাম। এই যে আমের সত্ত্বটা ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে এটা সুন্দরভাবে মিলে দিলাম। খুব মোটা, আমি একটু মোটা করে এটা মিললাম, বড় থালাতে পাতলা করে মিলাই যায়। এটা এবারে আমি ছাদের উপরে শুকনা করতে দিয়ে আসবো। যা সুন্দর রোদ উঠেছে, এতেই শুকনা হয়ে যায়। কি রে পড়ো, হাওয়া নাই কিছু নাই, কেন পড়ো? কালকে আমচুর শুকনো হতে দিয়েছিলাম, দেখবেন আসুন। এই যে দেখুন কতটা শুকনো হয়েছে। আমি আমসত্ত্বটা যখন শুকিয়ে যাবে তখন আপনাদের আবার ভিডিও করে দেখাবো। আজকের ভিডিওটা এই অবধি। আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ। দেখ